বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব ভার্সন 4 আপডেট, যে ভার্সন 4টি রয়েছে ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেখানে কিভাবে আপনি সাবজেক্ট অ্যাড করবেন। সঠিক নিয়মে সাবজেক্ট অ্যাড করার জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমে এখানে যদি দেখি নেই প্লে গ্রুপের জন্য আমরা যে সাবজেক্ট অ্যাড করব, তো এখানে কোনো প্লে গ্রুপের সাবজেক্ট অ্যাড নাই। সেক্ষেত্রে আমরা নতুন করে প্লে গ্রুপের সাবজেক্ট অ্যাড করব। তো আমরা যদি এখানে বাংলা দেই, বাংলা লিখলাম এবং সাবজেক্ট এখানে দেখুন বাংলা লিখছি, এখানেও আমরা বাংলা লিখলাম। সাবজেক্ট কোড আমরা বাংলার 101 দিলাম এবং ইংরেজিতেও 101 দিলাম। এইখানে একটা ব্যাপার যে আসলে প্লে গ্রুপ যে আমরা এই মানে সাবজেক্টটা অ্যাড করতেছি সেটা কোন গ্রুপের। তো সাধারণত আমরা প্লে গ্রুপে যেহেতু সায়েন্স আর্টস কমার্স নেই, সেখানে আমরা সাধারণত একটা জেনারেল গ্রুপ আমরা দিয়ে রাখলাম, জেনারেল গ্রুপ। এখন এই বাংলা সাবজেক্ট তো আর রিলিজন দরকার নেই, হ্যাঁ, এটা রিলিজন দরকার নাই, এটা এখানে এই রকমই থাকবে। এটার ফোর্থ সাবজেক্টও নেই, তো আমরা এখানে টিক মার্ক দেবো না, বাংলা সাবজেক্ট আমরা অ্যাড করলাম। আর এখানে আপনারা যে প্রায়োরিটি যেটা দেওয়া আছে সেটা এখানে আপনি 1 দিতে পারেন, যেহেতু আপনি প্রথম এটা করতেছেন, সেটা 1 দিতে। আর এগুলোর আপনার দরকার নেই, এগুলো অন্য অন্য কাজের জন্য ব্যবহৃত হয়, সেটা আমি পরে দেখাবো। তো এইটুক কাজ করে আমরা সেভ দেব। তো আমরা যদি এখন প্লে গ্রুপের বাংলা দেখি, বাংলা সাবজেক্ট হয়ে গেছে। আমরা এখন আমি আর একটা সাবজেক্ট অ্যাড করব। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি সাবজেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা ইংলিশ সাবজেক্ট অ্যাড করব। এখানে আপনি ইংলিশ সাবজেক্ট লিখুন। দেখুন এইভাবে আপনি যদি করেন মনে হয় আপনার ভুল হবে না, হ্যাঁ। জেনারেল দিলাম, এখানে আমরা যেহেতু এটা 2 নম্বর সাবজেক্ট অ্যাড করতেছি, আমরা 2 দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। তাহলে আমরা এখন প্লে গ্রুপে যদি আমরা সার্চ দিই, দেখেন 2টি সাবজেক্ট হয়ে গেল। তো আমি ভিডিওটি বড় করব না, এজন্য প্রত্যেকটা সাবজেক্ট আমি আগে অ্যাড করে নেই। তো আমরা এখন ইসলাম শিক্ষা যে সাবজেক্টটি আছে, তো আমরা কি করলাম, এটা ইসলাম শিক্ষা আমরা এখানে দিলাম। আবার এখানে আমরা ইসলাম শিক্ষা দিতে পারি, ইসলাম শিক্ষা। এখানে সাবজেক্ট কোড আপনি আপনার মতো করে দেবেন। ইসলাম শিক্ষার কোড আমি একটা দিলাম। এখানে আমি জেনারেল দিলাম এবং এইখানে আমরা ইসলাম ধর্ম ধরিয়ে দেব, হ্যাঁ। এখানে যেহেতু ইসলাম শিক্ষা, এটা ইসলাম ধর্ম, আমরা রিলিজনটা এখানে সেট করে দেব। আর এটি আমাদের 4 নম্বর সাবজেক্ট, 4 নম্বর সাবজেক্ট অ্যাড করলাম, আমরা 4 নম্বরটা দিয়ে দিলাম। তো আমরা যদি এখন দেখি, দেখুন আমরা 4টি সাবজেক্ট কিন্তু অ্যাড করলাম। তো আমরা হিন্দু ধর্ম এখন অ্যাড করব। দেখুন আমরা এখানে হিন্দু ধর্ম আমরা এভাবে সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা ধর্মগুলোকে আপনারা আলাদাভাবে সেট করে দিতে পারেন। তো এটা আমরা দিয়ে এখানে সেভ দিলাম। তাহলে আমরা যদি দেখি এখন, দেখুন আমাদের এখানে 5টি সাবজেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা দেখুন 5টি সাবজেক্ট আমরা অ্যাড করে দিয়েছি এবং এখানে সিস্টেমগুলো আপনি অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এইভাবে আপনি যতগুলো সাবজেক্ট আছে আপনি আপনার মতো করে অ্যাড করবেন সুন্দর করে। তো এই ছিল সাবজেক্ট অ্যাড করার যে বিষয়টা। এখন আমি যদি 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী যে বিষয়টা আমি অ্যাড করা দেখাবো, সেটা হলো এখানে যখন অ্যাড বাটনে ক্লিক করব, আমরা যদি 9ম 10ম শ্রেণী দেখি, এখানে নবম জেনারেল আছে। তো আপনারা 9ম শ্রেণী দেখুন, 9ম শ্রেণীর কোনো সাবজেক্ট অ্যাড করা নাই। তো যদি আপনার 9ম শ্রেণীর সাবজেক্ট অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি এখানে 9ম শ্রেণী সিলেক্ট করলেন, বা এইটা পরিবর্তন করা যায়। 9ম শ্রেণী সিলেক্ট করলেন। এখন 9ম শ্রেণী যদি বাংলা, এখন আপনি জানেন যে বাংলা সাবজেক্ট কিন্তু 9ম শ্রেণীর সায়েন্স আর্টস কমার্সের সকলের জন্য কিন্তু বাংলা সাবজেক্টটা। সেক্ষেত্রে কি করবেন, তো আমি একটু দেখে দেই। আমি এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। এইখানে আপনারা যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আপনারা এখানে
সিলেক্ট করবেন না। হ্যাঁ, গ্রুপটা সিলেক্ট করবেন না এবং এটি আপনি 1 দিয়ে রাখলেন। এই যে জিনিসটা, এই জিনিসটাই আপনি কাজ করবেন। আমি দেখেন কোন কোন জিনিসগুলো করছি, যেটা আবশ্যিক সবার জন্য প্রযোজ্য, সেখানে এই গ্রুপটা কিন্তু সিলেক্ট করবেন না। হ্যাঁ, এখানে 1 দিয়ে দেবেন, যদি 1 নম্বর সাবজেক্ট হয় 1 দিয়ে দেবেন। তো এভাবে কাজ করার পর আপনি এটাকে সেভ করে দেবেন। ঠিক আছে, এরপরে দেখুন আমি যদি আর একটা সাবজেক্ট অ্যাড করি, নবম শ্রেণীর, এখানে ইংলিশ সাবজেক্ট অ্যাড করলাম। তো ইংলিশ কিন্তু সবার জন্যই দরকারি, মানে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, এটা সবার জন্য। তাহলে আমি এখানে কোনো গ্রুপ সিলেক্ট করব না, এটা সবার জন্য। হ্যাঁ, এখানে আমি 2 নম্বর দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিলাম। যে সাবজেক্টটা সবার জন্য হবে সেটাতে কোনো গ্রুপ সিলেক্ট করা যাবে না, সেটাতে কোনো গ্রুপ সিলেক্ট করা যাবে না। যেমন এখানে দেখুন আমি নবম শ্রেণীর জেনারেল এখন যদি সার্চ দিই, তাহলে এগুলো বাইর হচ্ছে, এগুলো নবম শ্রেণীর জন্য জেনারেল। আবার সায়েন্সে দেই অল গ্রুপ দিচ্ছি, এখানে দেখুন অল গ্রুপে আমার এখানে চলে আসছে, কোনো গ্রুপ সিলেক্ট নাই। হ্যাঁ, যখনই আমি গ্রুপ দেব তখনই কিন্তু আসবে না। তো যদি সায়েন্সের আলাদা করে হয় বা হিউম্যানিটিস বা কমার্স, সায়েন্স যে কোনো আলাদা হয়, সেটা কিন্তু আলাদাভাবে আপনি গ্রুপ সিলেক্ট করবেন। আর যেটা সিলেক্ট করবেন না সেটা অল গ্রুপের মধ্যে পড়বে, তাতে ম্যাথমেটিক্স হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যেটাই আর কি সবার জন্য, সেটা এইভাবে আপনি অ্যাড করবেন। তো মোটামুটি সাবজেক্ট অ্যাড করা আমি দেখালাম। এরপরের যে ভিডিওটা আমি তৈরি করব আগামীকাল, সেটা হচ্ছে কিভাবে আপনি গ্রেডিং, হ্যাঁ, গ্রেডিং তৈরি করতে পারেন, সেই ভিডিওটা সুন্দর করে তৈরি করব। তো সাবজেক্টের অ্যাড করার বিষয়ে যদি আপনার কোনো আলাদা মন্তব্য থাকে তো আমার সেটা হোয়াটসঅ্যাপে জানাবেন। আসলে যদি না বুঝে থাকেন তাহলে আমি সেভাবে আবারও ভিডিও তৈরি করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।